আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। স্বাগতম মহিউদ্দিন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম উইথ রিভিউস থেকে। আশা করি আজকে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে মসজিদ আল সুলতান আবদুল্লাহ সম্পর্কে জানাবো। এটা মালয়েশিয়ার অন্যতম একটা সুন্দর এবং স্থাপত্যশীল মসজিদ। এটাকে অনেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের মার্দেকা 118 টাওয়ারের পাশে অবস্থিত এবং এটাকে অনেকে মার্দেকা মসজিদ হিসাবেও চিনে। আমি আপনাকে গুগল ম্যাপে দেখিয়ে দিয়েছি, এটা পাসাসিনি। আমি এমআরটি স্টেশন থেকে উঠে এসেছি। আর এখান থেকে আপনার গুগল ম্যাপে দিলে 800 মিটার দেখাবে। এখান থেকে সুন্দর করে আপনারা চলে আসতে পারবেন, খুবই কাছে। আর এটার আরেকটা শর্টকাটে হিসাবে আপনারা এমআরটি মার্দেকা স্টেশনের গেট বি দিয়ে আপনারা বের হবেন। বের হলে এখান থেকে 5 থেকে 4 মিনিট হয়তো লাগবে হাঁটার সময়। এটা হচ্ছে সেই মার্দেকা 118 তলা টাওয়ার। যাওয়ার কালে আপনারা একটা চীনাদের ঐতিহাসিক একটা মন্দির দেখতে পাবেন। এটাও একটা ঐতিহাসিক স্থান। তো আর আজকে আপনাদেরকে আমি মসজিদ আল সুলতান আবদুল্লাহ সম্পর্কে জানাবো, যেটা খুব একটা নান্দনিক, যেটা 2019 সালে স্থাপত্য কাজ শুরু হয় এবং 2024 সালে এটা উদ্বোধন হয়। এবং এটার সম্পর্কে আপনাকে আজকে বিস্তারিত জানাবো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি এখনও এটার কাজ চলতেছে আশেপাশে, বাট মসজিদটা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। আর এই মসজিদটার বিস্তারিত আপনাদেরকে যেটা জানাচ্ছি সেটা হচ্ছে কি মসজিদের আধুনিক যে স্থাপত্য তার একটা উদাহরণ হচ্ছে এটা। আর এটা ঐতিহ্যবাহী ইসলামী নকশায় আধুনিক ইসলামিক যে নকশাগুলো আছে সেগুলো থেকে এখানে খুব সুন্দর করে করা হয়েছে। এই যে ডান পাশে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো থেকে সবাই আসে একসাথে। আমি ইফতারের রোজার সময় এই ভিডিওটা শ্যুট করেছি। তো সবাই, কোনো অহংকার নেই, ভেদাভেদ নেই, সবাই এখানে আসে একসাথে ইফতারি করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা। তা আমি পার্কিং লট দিয়ে উপরে উঠেছি। এখন আপনাদেরকে এই মসজিদ সম্পর্কে কিছু বিস্তারিত বলি। যিনি এই মসজিদটা উদ্বোধন করেছেন, এই মসজিদ আল সুলতান আবদুল্লাহর মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্টান শহরের একটি অত্যন্ত সুন্দর, এটা আসলে পাহাং না, এটা হচ্ছে কুয়ালালামপুরের পাসাসিনি অথবা চায়না টাউনের নিকটস্থ মসজিদ সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল মুস্তফা বিল্লাল শাহ নামে নামকরণ করা হয়েছে, যিনি বর্তমান মালয়েশিয়ার পাহাং রাজ্যের সুলতান। মসজিদটি তার অভিজ্ঞান ও মালয়েশিয়ার ইসলামী স্থাপত্যের উদাহরণ হিসাবে উপস্থাপন করা হয়েছে। আর নিকটস্থ হচ্ছে মার্দেকা 118 তলা। আর এটা স্থাপত্য এত সুন্দর, এত আধুনিক, যারা ডিজাইন করেছেন আমি তো তাদেরকে দেখলে অবশ্যই একটা সালাম দিতাম। এত সুন্দর মননশীলভাবে তৈরি করা হয়েছে, পুরো একটা 5 স্টার হোটেলকে হার মানায়। এখানে সুন্দর অজুখানার ব্যবস্থা আছে। তারপর হচ্ছে গিয়ে মসজিদের আশেপাশে আকাশচুম্বী একটা ভবন থাকার কারণে খুব সুন্দর করা হয়েছে। এবং এই হচ্ছে দ্য ওয়াশরুম, যেখানে অজুখানা এবং আশেপাশে টয়লেটও রয়েছে। এবং খুবই সুন্দর মননশীল একটা 5 স্টার হোটেলের মতো সব কিছু দেখায়। আর এটা একটার ব্যাপার হচ্ছে কি, এখানে নামাজ পড়ে একটা আত্মতৃপ্তি লাগে। এত সুন্দর মসজিদটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার হয়তো ভিউতে আমি যতটুকু সম্ভব হয়েছে যা বর্ণনা করতে পেরেছি। আর স্থানীয় জনগণ এটাকে খুব সুন্দর করে খুব এটাকে উপভোগ করতে আসে। এটা হচ্ছে রোজার মাস ছিল, তাই ইফতারির জন্য এখানে সবাই সারিবদ্ধভাবে মালয়েশিয়ান পুরুষদের লাইন ছিল এটা, এবং মহিলাদের স্থান আলাদাভাবে ওরা ইফতারি সংগ্রহ করে। তো আমি ইফতারির মোমেন্টটা ওই সময় এসে এখানে তার ভিডিওটা শ্যুট করেছি। এবং আধুনিক ডিজাইনে সম্বলিত সব কিছু আধুনিক একটা, আমার মতো একটা 5 স্টার হোটেলে যা থাকে তার থেকে দ্বিগুণ করেছে মসজিদটার মধ্যে। খুবই সুন্দর সাবলীল, এবং সবাই খুব শৃঙ্খলাবদ্ধভাবে ইফতারি গ্রহণ করে, সবাই যার মতো বসে এবং সবাই সবার মতো জিজ্ঞেস করে। এই মোমেন্টটা ছিল আমার ইফতারির সময়। সিরিয়ালিবদ্ধভাবে সবাই সুশৃঙ্খলভাবে এখান থেকে সবাই শরবত গ্রহণ করে। এই হচ্ছে সেই মসজিদটা। আমরা এখন প্রবেশদ্বারে প্রবেশ করতেছি। মসজিদটার একটা বড় গম্বুজ আছে যা সোনালী রঙের। মসজিদটা অত্যন্ত সৌন্দর্য এবং খুবই সুন্দরভাবে বাইরে থেকে দেখলে খুবই সুন্দর লাগে, এবং এটার কালারটা হচ্ছে সোনালী কালার। আর একটা বড় মিনার রয়েছে মসজিদটার, যেটা খুবই সুন্দরভাবে ঐতিহ্যভাবে গঠন অংশ হিসাবে এটা খুব সুন্দর লাগে। পরিবেশটা খুবই সুন্দর, এখানে খুব দামি কার্পেটগুলো ব্যবহার করা হয়েছে। আর মসজিদটা অত্যন্ত প্রশান্ত এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে থাকে, যেটা আপনাকে নামাজ পড়ার সময় খুবই একটা আল্লাহ তাআলার কাছে আপনি ধ্যানমগ্ন অথবা আল্লাহ তাআলার কাছে আপনাকে নিজেকে প্রেজেন্টেশন করার জন্য যথেষ্ট উপভোগ্য হিসেবে থাকবে। এবং স্থানীয় লোকজন খুবই আসে এখানে, নামাজ পড়ে সবাই, এবং এখানে নামাজ পড়ে খুব আত্মতৃপ্তির সাথে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে, যেটা আমরা মুসলমানরা করে থাকি। আসলে এখানকার পরিবেশটাই অন্যরকম, যেটা আপনাকে আমি আমার ভিডিওতে বলে বোঝাতে পারবো না। দেখে মনে হচ্ছে কীরকম সুন্দর। আর
এই এক গম্বুজ মসজিদটা খুবই সোনালী কালারের। এটার আবার মালয়েশিয়ানরা মনে করে যে মালয়েশিয়ার যে বিমানবন্দরের সাথে তুলনা করে। কারণ এটা নকশাটা খুবই নান্দনিক এবং আধুনিক বিখ্যাত কিছু দর্শনার্থী এবং তাদের স্থাপত্যের মিলের কারণে সবাই মনে করে এটা মালয়েশিয়ান এটাকে কী বলে বিমানবন্দরের সাথে অনেকে তুলনা করে। তারপরে আপনার এই সুলতান আবদুল্লাহর আরেকটা হচ্ছে কি, আমি আগে বলেছি 2019 সালে এটা স্থাপন কাজ শুরু হয় এবং 2024 সালে এটা কাজ শুরু হয় এবং এখানে যারা স্কলার উস্তাদজি বলে তারা এখানে নামাজ পড়ানোর জন্য নামীয় তালিকা। তো আশা করি সবাই এখানে ভ্রমণ করবেন। এখানে আসার দুইটা হয়, গ্র্যাব ইনড্রাইভে আসতে পারবেন আর হচ্ছে গিয়ে পাসাসিনি এমআরটি স্টেশন থেকে অথবা মারদেকা স্টেশনে নেমে গেট বি দিয়ে বের হয় 2 থেকে 5 মিনিটের মধ্যে।